প্রখ্যাত সাহিত্যিক সুনীল গঙ্গোপাধ্যায়ের লেখা অগণিত উপন্যাসের মধ্যে একটি অন্যতম উপন্যাস হল উদাসী রাজকুমার। সুবৃহৎ এই উপন্যাসটি হয়তো ততটা জনপ্রিয় না হলেও সুনীল গঙ্গোপাধ্যায়ের নিজস্ব কথায় এটি উনি অনেক যত্ন করে লিখেছিলেন। হয়তো এই উপন্যাসটি অতটা লোকশ্রুত হয়নি বলে জনপ্রিয়তা লাভ করেনি, কিন্তু যতটুকু আমি পড়েছি সুনীল গঙ্গোপাধ্যায়ের অন্যতম সেরা উপন্যাসের মধ্যে এই উপন্যাসটি অন্যতম। উপন্যাসটি ছেলে বড় যে কোনো বয়সের জন্য সমানভাবে গ্রহণযোগ্য। শুরু করলাম উদাসী রাজকুমার। উত্তর পাঞ্চাল রাজ্যের রাজধানী অহিছত্রপুরে এক মধ্যরাত্রে এক দারুণ বিপদ এসে হানা দিল। বাইরের কোনো শত্রুর আক্রমণের চেয়েও এই বিপদ আরো সাংঘাতিক। রাজ্যের সাধারণ প্রজা থেকে শুরু করে সৈন্য সামন্তরাও ছুটোছুটি করতে লাগলো প্রাণ ভয়ে। চতুর্দিকে মহা কোলাহল। এই রাজ্যের রাজা এক বিশালাকায় পুরুষ, যেমন লম্বা তেমন চওড়া। পাত্রমিত্রদের মাঝখানে দাঁড়ালে তার মাথা অনেকখানি উঁচু হয়ে থাকে, আর তিনি যখন হাঁটেন তখন মনে হয় এক চলন্ত পর্বত। এই রাজার নাম মহাচূড়ামণি। তবে এই রাজার বাহুবল যতখানি, সেই তুলনায় বুদ্ধিবল বেশ কম। তিনি ভালোবাসেন যুদ্ধ করতে এবং ঘুমাতে। এক পক্ষকাল আগেই তিনি কাম্পিল্য নামে অন্য একটি রাজ্যের রাজধানী আক্রমণ করে ঘোরতর সংগ্রামের পর বিজয়ী হয়ে ফিরেছেন। সত্যি দারুণ বীরত্ব দেখিয়েছেন তিনি সেই যুদ্ধে। আর কোন দেশের রাজা নিজে অস্ত্র হাতে নিয়ে সেনাবাহিনীর একেবারে সম্মুখে গিয়ে যুদ্ধ করেন না। রাজা মহাচূড়ামণির রুদ্র মূর্তি দেখলেই বিপক্ষের সৈন্যদের বুক কাঁপে, তারা অস্ত্র ফেলে দিয়ে পালায়। যুদ্ধ জয় করে দর্পের সঙ্গে ফিরে এসেছেন মহাচূড়ামণি। এখন তার ঘুমাবার সময়। টানা 1 মাস তিনি ঘুমাবেন। দিনে একবার জাগেন শুধু খাওয়ার জন্য। গোটা একটা হরিণের মাংস তিনি একাই শেষ করে দিতে পারেন। তার সঙ্গে অন্যান্য অনেক খাদ্য তো আছেই। একদিন খেতে খেতেই তিনি ঘুমিয়ে পড়েন। তার ঘুম একেবারে কুম্ভকর্ণের মতন। আজ এই বিপদের রাতেও কিছুতেই রাজার ঘুম ভাঙানো যাচ্ছে না। এই রকম ঘুমের সময় রাজপ্রাসাদ ছেড়ে রাজা উদ্যানের মধ্যে অন্য একটি বাড়িতে থাকেন। রাজপ্রাসাদে অনেক মানুষজন, অসংখ্য দাসদাসী, তাদের চলাফেরা ও কথাবার্তায় রাজার ঘুমের ব্যাঘাত হয়। তাই তিনি 1 মাস এখানে একা কাটাবেন বলে স্থির করেছেন। মন্ত্রী, সেনাপতি ও অমাত্যরা সকলে মিলে অন্যান্য লোকজনের সাথেও একসঙ্গে ডাকাডাকি করেও ঘুম ভাঙাতে পারছে না রাজার। রাজার স্বর্ণময় খাটটি প্রায় সারা ঘর জোড়া। তিনি হাত পা ছড়িয়ে চিত হয়ে শুয়ে আছেন। তার নাসিকা গর্জন মেঘের ডাকের মতন। তার বিশাল ভুঁড়িটি নিঃশ্বাসের সঙ্গে সঙ্গে উঠছে আর নামছে। রাজার গায়ে ঠেলা দিয়ে জাগাবার চেষ্টা করার সাহস কারও নেই। রাজঅঙ্গ যে কেউ স্পর্শ করতে পারে না। তাছাড়া রাজার শিয়রের কাছে রাখা তার খাপশুদ্ধ তরবারি। কাঁচা ঘুম ভাঙালে রাজা মহা ক্রুদ্ধ হয়ে উঠবেন। চোখের সামনে প্রথমে যাকে দেখবেন তার কোনো কথা না শুনেই হয়তো মুন্ডুটা কেটে ফেলবেন ঘচাত করে। একমাত্র উপায় মহারানীকে ডেকে আনা। এ রাজ্যে সবাই জেনে গেছে মহাশক্তিমান রাজা মহাচূড়ামণি এ পৃথিবীতে শুধুমাত্র ভয় পান রানী তলতা দেবীকে। রানী তলতা দেবী তীক্ষ্ণ বুদ্ধিমতী রমণী। তার কাছে রাজা পদে পদে বুদ্ধিতে হেরে যান। রাজকার্য অধিকাংশই চলে রানীর পরামর্শে। অনেক সময় বিচার সভায় রাজা কোনো লোককে ভুল করে শাস্তি দিতে গেলে রানী এসে বাধা দেন। রানীর কাছে সুবিচার পেয়ে অনেকেই ধন্য ধন্য করে তার নামে। এদেশের সাধারণ মানুষ রাজাকে যমের মতো ভয় পায় বটে, কিন্তু তারা ভালোবাসে রানী তলতা দেবীকে। রাজাকে জাগাবার জন্য এই উদ্যান ভবনে রানীকে নিয়ে আসার জন্য দৈবারিকেরা ছুটে গেল। কিন্তু বিপদ ক্রমেই কাছে এগিয়ে আসছে। যত দেরি হবে ততই সর্বনাশ। মস্ত বড় রাজপ্রাসাদের কোন কক্ষে রানী আছেন তা খুঁজে বার করে তাকে সংবাদ দিতে দিতেই অনেক সময় পৌঁছে যাবে। রানী এসে পৌঁছানো অপেক্ষা না করেই
রাজা শিয়রের কাছে এগিয়ে গেলেন রাজপুরোহিত চম্বি। রাজপুরোহিত চম্বির ফর্সা ছিপছিপে চেহারা, তার মুখখানা চকচকে, কখনো দাড়ি গোঁফ জন্মায়নি, মাথার চুলও পাতলা, তার নাকটা বাজ পাখির ঠোঁটের মতো, চোখ দুটি হীরের মতন উজ্জ্বল। মন্ত্রী সেনাপতিরাও রাজপুরোহিতকে বিশেষ মান্য করে। এর আগে আর কখনো রাজাকে এমনভাবে ঘুম থেকে জাগানো হয়নি। রাজার ভয়ঙ্কর মেজাজের কথা সবাই জানে। দরজার কাছে দাঁড়ানো রাজপুরুষেরা দারুণ উৎকণ্ঠার সঙ্গে তাকিয়ে রইলেন। রাজপুরোহিত চম্বি প্রথমে চোখ বুজে একটা মন্ত্র পাঠ করলেন, তারপর তার ডান হাতখানি রাখলেন রাজার বুকের উপর। সঙ্গে সঙ্গে রাজা চোখ মেলে তাকালেন। এত ডাকাডাকিতেও তার ঘুম ভাঙেনি। অন্যের সামান্য ছোঁয়াতেই জেগে উঠলেন তিনি। এত বড় শরীর নিয়েও রাজা মহাচূড়ামণি চোখের নিমেষে উঠে বসলেন। ডান হাতে থাবা দিয়ে চম্বির টুটি চেপে ধরে বজ্রের মতো গর্ব করে বললেন, কে কে রে তুই? দরজার কাছে রাজপুরোহিতরা হাহাকার করে উঠলেন। মন্ত্রী দারুক বললেন, মহারাজ মহারাজ ক্রোধ সংবরণ করুন, উনি রাজপুরোহিত, মহারাজ শুনুন। ততক্ষণে রাজা মহাচূড়ামণি চম্বিকে আছাড় মারার জন্য এক হাতে শূন্যেই তুলে ফেলেছেন। চম্বি কিন্তু ভয় পাননি। তিনি সেই অবস্থাতেই বললেন, মহারাজ, আমি নিজের মৃত্যুর জন্য চিন্তা করি না, কিন্তু আমাকে মারলে আপনার ব্রাহ্মণ হত্যার পাপ হবে। আমাকে নামিয়ে নিন এবং আমার কথা শুনুন। রাজা মহাচূড়ামণির ঘুমের ঘোর এতক্ষণে কাটল। তিনি চম্বিকে মাটিতে নামিয়ে দিলেন। তারপর তাড়াতাড়ি তার পায়ের ধুলো নিয়ে অস্ফুট গলায় বললেন, রাজপুরোহিত, এত রাত্রে আপনি আমার কক্ষে এসেছেন কেন? চম্বি কিছু বলার আগে অন্যরা একসঙ্গে কথা বলে উঠল। কারো কথাই ঠিক মতো বোঝা গেল না। রাজা রক্ত চক্ষে দরজার দিকে তাকাতেই সবাই চুপ হয়ে গেল। চম্বি তখন বললেন, মহারাজ, দারুণ বিপদ, আগুন। রাজা মহাচূড়ামণি ভুরু কুঁচকে বললেন, আগুন? তার জন্য আমাকে জাগাতে হবে কেন? জল ঢেলে নিন। চম্বি বললেন, হে মহারাজ, এ যেসে আগুন নয়, অতি সাংঘাতিক। রাজা মহাচূড়ামণি বললেন, বেশি আগুন তো বেশি করে জল ঢালার ব্যবস্থা করুন, প্রজাদের সেই কাজে লাগিয়ে দিতে পারেননি? এত সামান্য কারণে অসময়ে আমার ঘুম ভাঙানো উচিত হয়নি। চম্বি বললেন, হে মহারাজ, আমাদের সকলের অনুরোধ, আপনি একবার বাইরে আসুন। আপনি নিজের চোখে দেখলে বিপদের গুরুত্ব তার ঠিক অনুধাবন করতে পারবেন। রাজা দেখলেন অন্য সকলেও মিনতিপূর্ণ চোখে হাতজোড় করে আছে। রাজা একবার নিজের বিছানার দিকে তাকিয়ে দীর্ঘশ্বাস ফেললেন। তার শরীর খুব ঘুম চাইছে, কিছুতেই বিছানা ছেড়ে যেতে ইচ্ছা করছে না। আগুনের কথাটা তার মাথায় ঠিক ঢোকেনি। তার ধারণা হলো আবার তাকে যুদ্ধে যেতে হবে। তিনি হুঙ্কার দিয়ে উঠলেন, পাদুকা! স্বর্ণময় খাটের নিচেই রাজার জুতো জোড়া রাখা আছে, কিন্তু রাজা মহাচূড়ামণি নিজে তো আর খাটের নিচে মাথা ঝুঁকিয়ে সে জুতো বাইর করে আনবেন না। সে জুতো পায়েও দেবেন না, একজন ভৃত্য পরিয়ে দেবে। তো কে এখন জুতো পরাবে? দরজার কাছে এত বড় বড় সব রাজকর্মচারীরা রয়েছেন, কোনো ভৃত্যই তাদের কাছে থাকতে সাহস পায় না। তো জুতো পরাবার দায়িত্ব রাজার নিজস্ব ভৃত্য সুসীমের, কিন্তু তাকে দেখতে পাওয়া যাচ্ছে না কোথাও। অন্য সকলেই বিপদের চিন্তায় অধীর, অকারণে দেরি হয়ে যাচ্ছে। সকলেই তাকিয়ে আছে জুতো জোড়ার দিকে। রাজপুরোহিত চম্বি চামড়ার জুতোই হাত দিতে পারেন না। মন্ত্রী, দারুক ও ব্রাহ্মণ অনেকে মিলে সুসীমের নাম ধরে ডাকাডাকি করছেন, তবু তার সাড়া পাওয়া যায় না। তখন সেনাপতি চম্পক এগিয়ে এসে খাটের নিচে থেকে জুতো জোড়া টেনে এনে বললেন, মহারাজ, পাদুকা পরিধান করুন। রাজা মহাচূড়ামণি সেই মণিমাণিক্য খচিত নাগরা পরার জন্য পা এগিয়ে দিলেন। সেনাপতি চম্পক দৈত্যের পায়ের মতন সেই পা দুখানি নিজ বক্ষে ধারণ করে অতি সাবধানে জুতো পরিয়ে দিলেন। রাজা মহাচূড়ামণি অট্টহাস্য করে উঠলেন, বাহ সেনাপতি, তুমি বেশ যত্ন করে পাদুকা পরাতে পারো তো, কার কাছে শিখলে? চম্পক বললেন, কারো কাছেই শিখিনি মহারাজ, তবে বিপদের সময় মানুষকে সবকিছুই করতে হয়, প্রতিটা মুহূর্ত এখন মূল্যবান। রাজা মহাচূড়ামণি আবার হাসি মুখে বললেন, বাহ বেশ, আজ থেকে তুমি আর সেনাপতি রইলে না। যে সেনাপতি বিপদের সময় অস্ত্র ধারণ না করে অন্যের পাদুকা ধারণ করে, সে সেনাপতি যুদ্ধ করা মানায় না।
তরুণ সেনাপতি চম্পক নিদারুণ বিস্ময়ের সঙ্গে বলে উঠলেন, মহারাজ, এ বিপদ সেরকম নয়। তাকে বাধা দিয়ে মুখের হাসি মুছে ফেলে রাজা ধমক দিয়ে বললেন, চুপ, আর কোনো কথা নয়। আজ থেকে সুসীমের বদলে তুমি আমার পাদুকা পরবার কাজে নিযুক্ত হলে। রাজার এই অদ্ভুত আদেশের প্রতিবাদ করার সাহস পেল না কেউ। রাজপুরোহিত চম্বি বললেন, মহারাজ, শীঘ্র একবার অলিন্দে চলুন। রাজা মহাচূড়ামণি খাটের থেকে তার হিরণ্যক নামের বিশাল তলোয়ারটি তুলে নিয়ে ঘর থেকে বেরিয়ে এলেন বীর দর্পে। এই দ্বিতল গৃহটির সামনে এবং পিছনে দুটি বেশ বড় গোল অলিন্দ। সামনের অলিন্দটিতে দাঁড়িয়ে রাজা অনেক সময় প্রজাদের দর্শন দেয়। বড় বড় যুদ্ধ ছাড়া অন্যান্য রাজকার্যের ভার রাজা তার মন্ত্রী এবং মহারানীর ওপরেই দিয়ে রেখেছেন। তিনি রাজ দরবারেও বিশেষ যান না। এখন রাজা মহাচূড়ামণি সামনের অলিন্দের দিকে এগিয়ে যেতেই চম্বি বললেন, মহারাজ, ওই দিকে নয়, পিছনের দিকে চলুন। রাজা অবাক হলেন। পিছনের অলিন্দে শুধু উদ্যানের শোভা দেখা যায়। রাজার বাগানে অনেক রকম ফুল ও ফলের গাছ, আর রয়েছে একটি চতুষ্কোণ দিঘি। তার জল স্ফটিকের মতো স্বচ্ছ। ওই দিঘিতে শুধু মহারাজ আর মহারানী তলতা দেবী এবং দুই রাজকুমার ছাড়া আর কারো স্নানের অধিকার নেই। দিঘিটা এতই সুন্দর যে কেউ কেউ বলে যে এক একদিন জ্যোৎস্না রাতে অপ্সরারা ওখানে স্নান করার জন্য আকাশ থেকে নেমে আসে। রাজা মহাচূড়ামণি জিজ্ঞেস করলেন, কেন, পিছনের দিকে কেন? চম্বি বললেন, মহারাজ, বিপদ আসছে ওই দিক থেকেই। দিঘিটি ছাড়িয়েও রাজার উদ্যান অনেকখানি জায়গা জুড়ে। সম্পূর্ণ উদ্যানটাই প্রাচীর দিয়ে ঘেরা। তারপর বিস্তীর্ণ যবের ক্ষেত। সেই ক্ষেতের মাঝে মাঝে রয়েছে কয়েকটা গ্রাম। একেবারে শেষ গ্রামটির নাম অট্টা। তারপরেই গহন বন। সেই বন যে কতদূর ছড়ানো তার সীমানা পাওয়া যায় না। সেই অরণ্য মিশে গিয়েছে হিমালয় পাহাড়ে। ওদিকে আর কোনো রাজ্য নেই। পিছনের দিকে অলিন্দে এসে দূরের অরণ্যের দিকে আঙুল তুলে চম্বি বললেন, মহারাজ, ওই দেখুন। এই মধ্যরাত্রির অন্ধকারেও পশ্চিমের আকাশ লাল হয়ে গেছে। অরণ্যের মাথার উপর লকলকে আগুনের শিখা যেন জিভ দিয়ে চেটে নিচ্ছে আকাশের কালো রং। দূরের গ্রামগুলি থেকে অস্পষ্টভাবে ভেসে আসছে মানুষের আর্তচিৎকার। গৃহপালিত এবং বন্য পশুরা প্রাণ ভয়ে ডাকতে ডাকতে ছোটাছুটি করছে। রাজা মহাচূড়ামণি বললেন, জঙ্গলে আগুন লেগেছে? চম্বি বললেন, হ্যাঁ মহারাজ, আগুন, ভয়ঙ্কর আগুন। রাজা মহাচূড়ামণি বললেন, এই আগুন নিভিয়ে ফেলার ব্যবস্থা করতে পারেননি? গ্রামগুলো যে ধ্বংস হয়ে যাবে। প্রজারা না পারে আমার সৈন্যদের তো বলতে পারতেন পুকুর নদী থেকে জল তুলে তুলে ওই আগুনের সঙ্গে লড়াই করতে। এর জন্য আমাকে জাগাতে হবে কেন? চম্বি বললেন, মহারাজ, এখনো বুঝতে পারছেন না? এ জেসে আগুন নয়, দাবানল। এই দাবানল নেভাবার সাধ্য কারো নেই। এতক্ষণে মহারাজ মহাচূড়ামণি যেন বিপদের গুরুত্ব বুঝলেন। তার মুখে ভয়ের ছায়া ফুটল। তিনি অস্পষ্টভাবে বললেন, দাবানল, দাবানল। চম্বি এবার অশুভ ইঙ্গিতের সঙ্গে বললেন, মহারাজ, আপনার বাল্যকালের কথা মনে নেই? রাজা মহাচূড়ামণি সবেগে ঘুরে দাঁড়িয়ে বললেন, হ্যাঁ, মনে আছে। এখন কি হবে? আমার এত স্বাদের উদ্যান রাজপ্রাসাদ যে ছারখার হয়ে যাবে। মন্ত্রী দারুক আবার এগিয়ে এসে বললেন, মহারাজ, রাজপ্রাসাদ তো যাবেই, রাজধানীও বাঁচবে না। এখন আপনার প্রাণ রক্ষা করাই আমাদের কর্তব্য। সেজন্য অসময়ে আপনাকে জাগিয়েছি। রাজা মহাচূড়ামণি একটুক্ষণের জন্য অভিভূতর মতো চুপ করে রইলেন। অনেক দিন আগে মহাচূড়ামণির পিতার আমলে এরকম দাবানল রাজধানী পর্যন্ত ধেয়ে এসেছিল। সেবারেও কিছু প্রায় রক্ষা করা যায়নি। মহাচূড়ামণির পিতা কৌস্তভমণি প্রজাদের আদেশ দিয়েছিলেন যে জল দিয়ে আগুনের সঙ্গে সংগ্রাম করতে। তাতে অনেক প্রজা পুড়ে মরে। আগুনের লেলিহান শাখা এই রাজধানী ধ্বংস করে শেষ পর্যন্ত থেমেছিল উত্তরের গঙ্গা নদীর ধারে গিয়ে। কৌস্তভমণি তার রানী ও পুত্র কন্যাদের নিয়ে রাজধানী ছেড়ে পলায়ন করেছিলেন। পথেই মহারানীকে মৃত্যুবরণ করতে হয়। সেই ভয়াবহ স্মৃতি মনে পড়ে যেতেই রাজা মহাচূড়ামণি কেঁপে উঠলেন। তিনি বললেন, তাহলে আর কোনো আশা নেই। এখনই রাজধানী ছেড়ে উত্তরের দিকে পলায়ন করতে হবে। মন্ত্রী, আমার রথ সাজাতে বলো।
আমি মহারানীর কাছে যাচ্ছি। প্রজাদেরও বলো নগর ছেড়ে যেতে, সর্বত্র ঢোল দিয়ে যাও। রাজার এই আদেশ শোনার আগেই দলে দলে প্রজা ঘর বাড়ি ছেড়ে ছুটে পালাতে শুরু করেছে। কেউ কেউ জিনিসপত্রের মায়া ত্যাগ করে চলে যেতে পারছে না, অন্যরা টানাটানি করছে তাদের হাত ধরে। কেউ কেউ সোনাদানার সঙ্গে সঙ্গে তাদের বাসনপত্র, জামা কাপড়, এমনকি বিছানা পর্যন্ত বেঁধে ছেড়ে বিরাট পুটলি করে ঘাড়ে করে নিয়ে যেতে গিয়ে হুমড়ি খেয়ে পড়েছে। এদিকে রাজপ্রাসাদে হুলস্থুল বেঁধে গেছে। দাস দাসীরাও টের পেয়ে গেছে দাবানলের কথা। সবাই জানে এই দাবানল একবার ধেয়ে এলে আর কোনো মতেই রাজধানী বাঁচানো যাবে না। সবাই পালাবার জন্য ব্যস্ত। মহারানী তলতা দেবী তার 2 পুত্রকে নিয়ে ঘুমিয়েছিলেন। এত গোলমালে তারও ঘুম ভেঙে গিয়েছিল। তিনি বিশেষ চঞ্চল হলেন না। তিনি অন্য রাজ্যের রাজকুমারী, এখানে রানী হয়ে এসেছেন। তিনি আগের বারের দাবানলের সাংঘাতিক বিধ্বংসী রূপ দেখেননি। তিনি যেন বুঝতেই পারছেন না অত দূরের আগুনকে এত ভয় পাওয়ার কি আছে। দাস দাসীদের ভয়ার্ত আবেদন শুনে তিনি স্বয়ং প্রাসাদের ছাদে উঠে দেখলেন পশ্চিমের আকাশ। ভোরের সূর্য উদয়ের সময়ও আকাশ এমন রক্তবর্ণ ধারণ করে না। আগুন এখনো বেশ দূরে আছে, তবু যেন শোনা যাচ্ছে সে আগুনের করাল হুঙ্কার। বয়স্ক দাস দাসীরা আগের বারের দাবানলের ইতিহাস শোনালেও মহারানী তলতা দেবী খুব যেন বিচলিত হলেন না। তিনি নেমে এলেন ছাদ থেকে, নিজের শয়নঘরের দ্বারের সামনে একবার দাঁড়ালেন। 2 রাজকুমার দৃঢ় আর তীক্ষ্ণ নিশ্চিন্তে ঘুমিয়ে আছে। তাদের একজনের বয়স 8 বছর, অন্যজনের 3। মহারানী তলতা দেবী আদেশ দিলেন রাজকুমারদের যেন জাগানো না হয়। ততক্ষণে দৈবারিকরা এসে অপেক্ষা করছে মহারানীকে মহারাজের কাছে নিয়ে যাবার জন্য। মহারানী নিজে থেকেই উদ্যান প্রাসাদে যাবার জন্য উদ্যত হয়েছিলেন। দৈবারিকদের বার্তা শুনে তিনি বললেন, আমি নিজেই যাচ্ছি, তোমাদের আমার সঙ্গে আসবার দরকার নেই। তোমরা রাজধানীর প্রজাদের মধ্যে প্রচার করো যে এই দাবানলকে ভয় পাওয়ার কিচ্ছু নেই। মহারাজ এবং তার দলবলের সঙ্গে মহারানী তলতা দেবীর দেখা হয়ে গেল উদ্যানের মাঝখানে। মহাচূড়ামণি ব্যস্ত হয়ে বললেন, মহারানী শিগগির তৈরি হয়ে নাও, এখনই রাজধানী ত্যাগ করে আমাদের অনেক দূরে চলে যেতে হবে, রথ প্রস্তুত করতে হবে, তুমি রাজকুমারদের ডাকো। মহারানী তলতা দেবী ছম্বির দিকে তাকিয়ে বললেন, এই আগুন থামাবার কি কোনো উপায়ই নেই? ছম্বি বললেন, না মহারানী, আগুন আর দাবানল তো এক নয়। দাবানলের অগ্রগতি রোধ করার সাধ্য কারও নেই। বন্যা আর অগ্নি, এদের সঙ্গে কি মানুষ যুদ্ধ করতে পারে? সাদা সিল্কের শাড়ি পরা রানী তলতা দেবীর মুখের উপর এসে পড়েছে জ্যোৎস্নার আলো। তিনি পশ্চিমের লাল আকাশের দিকে একবার তাকালেন, তারপর নিজের অধর ধ্বংসন করে কিছু চিন্তা করতে লাগলেন। তারপর তিনি আপন মনে বললেন, এই সুন্দর উদ্যান, এই রাজপুরী, প্রজাদের ঘরবাড়ি, মন্দির, দেবালয় সব পুড়ে ছাই হয়ে যাবে। এগুলিকে বাঁচাবার কি কোনো উপায় নেই? নিশ্চয়ই আছে। মহারাজ উতলাভাবে বললেন, অগ্নিদেব ক্রুদ্ধ হয়েছেন, এখন আমাদের পলায়ন করা ছাড়ার কোনো গতি নেই। তুমি জানো মহারানী, আমি কোনো যুদ্ধে ভীত হই না, কিন্তু ক্রুদ্ধ অগ্নির সঙ্গে সংগ্রাম করা যায় না। তুমি যখন মহারানী হয়ে রাজ্যে আসনি, তখনও একবার এই দাবানল আমাদের সর্বশান্ত করেছিল। আর দেরি করো না, রাজকুমারদের তৈরি করে নাও। মহারানী জিজ্ঞেস করলেন, আগের বারের ওই দাবানল অরণ্য থেকে রাজধানী পৌঁছাতে কতটা সময় লেগেছিল? মহারাজ ছম্বির দিকে তাকালেন। ছম্বি বললেন, সেবারে অরণ্যে দাবানল শুরু হয়েছিল সন্ধ্যার সময়। আমার স্পষ্ট মনে আছে, কয়েক দণ্ডের মধ্যে আগুন হু হু করে এগিয়ে আসে। মধ্যরাত্রির এই সময়ে আগুন এসে অহিছত্রপুর গ্রাস করেছিল, কিছুই রক্ষা পায়নি। মহারানী বললেন, অর্থাৎ আজকের আগুন এখন যেখানে রয়েছে সেখান থেকে এই প্রাসাদ পর্যন্ত পৌঁছাতে আরো অন্তত 2 ঘন্টা লাগবে। রাজপুরোহিত মাথা নেড়ে সম্মতি জানিয়ে বললেন, তা হতে পারে, বাতাসের বেগ তেমন প্রবল না, আরো অন্তত 3 ঘন্টা সময় পাওয়া যাবে বলে মনে হয়। এর মধ্যেই নগর একেবারে জনশূন্য করে দিতে হবে। মহারানী, আমি মনে করি মহারাজ আর আপনি রাজকুমারদের নিয়ে আগে আগে চলে যান। গঙ্গা পার হয়ে কোনো নিরাপদ স্থানে অবস্থান করুন। আপনাদের জীবনই সবচেয়ে মূল্যবান।
মন্ত্রীও কিছু বলতে যাচ্ছিলেন, মহারানী ডান হাত উঁচু করে তাকে থামিয়ে দিলেন। তারপর রাজা ও রাজপুরোহিতদের দিকে চেয়ে বললেন, আমাকে কিছুটা সময় দিন। এখনই প্রজাদের বাড়িঘর ছেড়ে পালাবার দরকার নেই। আমি আগে চেষ্টা করে দেখি এ আগুন থামাতে পারি কিনা। মহারাজ মহা বিস্ময়ের সঙ্গে বললেন, তুমি আগুন থামাবে? মহারানী বিনা দ্বিধায় উত্তর দিলেন, হ্যাঁ। অন্য কেউ এরকম কথা বললে তাকে মনে করা হতো পাগল, অতি মূর্খ কিংবা উন্মাদ ছাড়া কি কেউ দাবানল থামাবার কথা ভাবতে পারে? কিন্তু ইনি মহারানী তলতা দেবী, এর বুদ্ধির কথা সবাই জানে। এমন বিপদের মধ্যে ইনি কিছুতেই বাজে কথা বলবেন না। ছম্বি তবুও বললেন, হে মহারানী, আপনি কি করে এই আগুনের বিরুদ্ধে লড়াই করবেন? এখন প্রখর গ্রীষ্ম, অধিকাংশ নদী নালা পুকুরই শুকিয়ে গেছে, কোথাও প্রায় জল নেই। জল থাকলেও বিশেষ সুবিধা হতো না। এখন সবকিছুই শুকনো বলে আগুন আরো বেশি তেজে এগিয়ে আসছে। মহারানী তলতা দেবী বললেন, আপনারা এখানে অপেক্ষা করুন, প্রজাদের শান্ত থাকতে বলুন। আগে থেকেই হুড়োহুড়ি করে তারা অনেক জিনিসপত্র নষ্ট করবে কেন? আমার সঙ্গে মাত্র 10 জন অশ্বারোহী দিন, আমি তাদের নিয়ে আগুনের দিকে এগিয়ে যাব, আর তাদের সঙ্গে থাকবে জ্বলন্ত মশাল। মহারাজ মহাচূড়ামণির ভুরু দুখানি কপাল ছাড়িয়ে যাওয়ার উপক্রম, মুখখানা হা হয়ে গেছে। কোনো ক্রমে বললেন, মশাল? মহারানী বললেন, হ্যাঁ, আমার সঙ্গে লোকদের হাতে শুধু মশাল থাকলেই চলবে, আর কোনো অস্ত্রশস্ত্র দরকার নেই। মহারাজ বললেন, তুমি আগুন নিয়ে আগুনের সঙ্গে যুদ্ধ করতে যাবে? মহারানী এবার সামান্য হেসে বললেন, শুধু অস্ত্রবল কিংবা গায়ের জোরেই সব সংগ্রামে জয়ী হওয়া যায় না, অগ্নিদেবতার সঙ্গে যুদ্ধ করবে মানুষের বুদ্ধি। রানী তলতা দেবী ঘোড়ায় চড়া শিখেছিলেন খুব ছোটবেলা থেকেই। তিনি তীর, ধনুক, তলোয়ার, বর্ষা প্রভৃতি অস্ত্রচালনাও শিখেছেন। তার বিয়ের আগে তার পিতার রাজ্যে তিনি পোশাক পরতেন ছেলেদের মতন। রাজবাড়ির অন্যান্য ছেলেদের সঙ্গে তিনি একজন গুরুর কাছে সব রকম শিক্ষা গ্রহণ করেছিলেন। তার কারণ তলতা দেবীর পিতা ভল্লদেবের কোনো পুত্র সন্তান ছিল না। রাজা রানীর ওই একটি মাত্র কন্যা ছিল। সুতরাং ভল্লদেব ঠিক করেছিলেন তার মৃত্যুর পর তার মেয়েই সিংহাসনে বসবে। 15 বছর বয়স পর্যন্ত তলতা দেবী জানতেন যে ভবিষ্যতে তাকেই পিতার রাজ্য চালাতে হবে। তিনি সেই কাজের জন্য নিজেকে যোগ্য করে তুলেছিলেন। কিন্তু এই সময় হঠাৎ তার একটি ভাই জন্মালো। অমনি বদলে গেল সবকিছু। রাজা রানীর কাছ থেকে তলতা দেবী যতখানি আদর পেতেন তার অনেকখানি চলে গেল নতুন শিশুটির দিকে। শুধু তাই নয়, রাজা আদেশ দিলেন তলতা দেবীকে ছেলেদের পোশাক ছেড়ে মেয়েদের পোশাক পরতে হবে। তিনি আর রাজপুরীর বাইরে যেতে পারবেন না। সব দেশেই কন্যা সন্তানের থেকে পুত্র সন্তানের কদর বেশি। রাজ্য চালাবার সব রকম যোগ্যতা অর্জন করেছিলেন তলতা দেবী। তবু একটি পুত্র সন্তান জন্মাবো মাত্রই ঘোষণা করে দেয়া হয় সেই হবে সিংহাসনের উত্তরাধিকারী। সেই সময় খুব দুঃখ আর অভিমান হয়েছিল তলতা দেবীর। তাকে তার ছোট ভাইয়ের কাছেও যেতে দেওয়া হতো না। রাজা ভল্লদেবের সন্দেহ হয়েছিল তলতা দেবী হয়তো ছোট ভাইটিকে মেরে ফেলে আবার সিংহাসন দাবি করবেন। তাই তিনি খুব তাড়াতাড়ি রাজকন্যার বিয়ের ব্যবস্থা করলেন। ছোট ভাইটি জন্মাবার 6 মাসের মধ্যে তলতা দেবীর বিয়ে হয়ে গেল অহিছত্রপুরের রাজা মহাচূড়ামণির সঙ্গে। তলতা দেবী সেই ছোট ভাইটিও শেষ পর্যন্ত রাজত্ব করতে পারেনি। কুমার যশস্করের যখন মাত্র 5 বছর বয়স, তখন একটি দুর্ঘটনা ঘটে গেল। জন্ম থেকেই যশস্কর বেশ দুর্বল আর রুগ্ন। অত্যাধিক আদর যত্নে রেখে তাকে আরো দুর্বল করে তোলা হচ্ছিল। 5 বছর বয়স পৌঁছে একদিন সে রাজপ্রাসাদে সিঁড়ি দিয়ে নামতে গিয়ে গড়িয়ে পড়ে হঠাৎ। তাতে গুরুতর চোট লাগে তার মাথায়। রাজবৈদ্যরা হাজার চেষ্টা করেও সেই শিশুটিকে বাঁচাতে পারলেন না। 3 দিনের মধ্যেই সে হতভাগ্য রাজকুমার প্রাণ হারালো। সেই শোকে রাজা ভল্লদেবও আর বেশি দিন বাঁচলেন না। 4 মাসের মধ্যে তিনিও ইহলোক ছেড়ে চলে গেলেন। তখন সেই রাজ্যে দেখা দিল দারুণ বিশৃঙ্খলা। মন্ত্রী সেনাপতি সিংহাসন দখল করার জন্য লড়াই শুরু করে দিলেন। সেই সব সংবাদ তলতা দেবীর কানে আসায় তিনি বিচলিত হয়ে উঠলেন। তার প্ররোচনায় তার স্বামী মহাচূড়ামণি আক্রমণ করলেন শ্বশুরের রাজ্য। সেই রাজ্যটি অল্প দিনের মধ্যেই জুড়ে গেল উত্তর পাঞ্চাল রাজ্যের সঙ্গে। মহারাজ
মহাচূড়ামণি অল্পদিনেই যুদ্ধজয়ী হলেন। তার পিতৃরাজ্য ফিরে পেলেন বটে, কিন্তু সিংহাসনে বসার অধিকার হলো তার স্বামীর। রানী হয়ে এসে তলতা দেবী শুধুমাত্র রাজপ্রাসাদের অন্দরমহলের আবদ্ধ থাকেননি। রাজধানী অহিছত্রপুরে সর্বত্র তিনি রথে চড়ে ঘোরেন, প্রজাদের খোঁজখবর নেন, ঘোড়ায় চড়ার অভ্যাসটিও তিনি রেখেছিলেন। কখনো কখনো রথের বদলে তিনি ঘোড়া ছুটিয়েও দূর দূর জায়গায় যান। রাজার সঙ্গে শিকার করতে গিয়ে তিনি নিজেও তীর ছোড়েন। একবার রাজার সঙ্গে বাজি রেখে তিনি রাজার আগেই নিজের তীরে একটি বন্য শূকর বধ করেছিলেন। রাজধানী অহিছত্রপুরের দিকে যখন ভয়ঙ্কর দাবানল ধেয়ে আসছে, তখন সেই দাবানল নেভাবার প্রতিজ্ঞা করে রানী তলতা দেবী একটি সাদা রঙের ঘোড়ায় চড়ে বসলেন। সঙ্গে নিলেন বাছাই করা 10 জন অত্যন্ত সাহসী সৈনিক। দাবানলের গতি যে কখনো রোধ করা যায় তা কেউ এখনো বিশ্বাস করতে পারছে না। গ্রীষ্মকালে অরণ্যে শুকনো গাছে গাছে ঘর্ষণ লেগে আগুনের স্ফুলিঙ্গ বেরোয়। সেই স্ফুলিঙ্গ থেকে নিচের লতা পাতায় আগুন ধরে যায়। তারপর সেই আগুন বাড়তে থাকে। ক্রমশ সেই আগুন বড় বড় গাছপালাকেও গ্রাস করে নেয়। তারপর বাতাসের গতি যেদিকে থাকে সেদিকেই এই বিশাল আগুন ধেয়ে চলে। আগেরবার এই দাবানল বহু গ্রাম পুড়িয়ে ছাড়কার করে রাজধানীটি সম্পূর্ণ ধ্বংস করে আরো অনেক দূর পর্যন্ত গঙ্গা নদীর কিনারে গিয়ে শেষ পর্যন্ত থেমেছিল। রানীর এরকম একটা অসম্ভব প্রস্তাব শুনেও বাধা দিলেন না বটে মহারাজা, কিন্তু রানীকে একা ছেড়ে দিতেও সাহস পেলেন না। বিরাট বিপদের আশঙ্কায় তার ঘুম একেবারে ছুটে গেছে। তিনি মন্ত্রী অমাত্যদের নিয়ে চললেন রানীর সঙ্গে। শুধু সেনাপতির সম্পর্কে তিনি নিলেন না। চম্পক তার সেনাপতি নেই, সে এখন তার পাদুকা বহনকারী ভৃত্য। সাদা শাড়ি পরা রানী সাদা ঘোড়ায় চেপে সকলের আগে ছুটে চলেছেন ঝড়ের বেগে। রাজধানীর পশ্চিম দিকে মাত্র 7টি গ্রাম, তারপরেই অরণ্য, তারপর হিমালয়, এদিকে আছে একটি মাত্র ছোট নদী। তা এই পাহাড়ি নদীতে গ্রীষ্মকালে প্রবল জলস্রোত থাকে বটে, কিন্তু শীত গ্রীষ্মে শুকিয়ে একেবারে খটখটে, কোথাও জলের একটু রেখা নেই। লোকেরা তৃষ্ণা নিবারণ করে কুয়োর জল থেকে। লোকের ধারণা মাঝে মাঝে অগ্নিদেবতার খিদে অত্যন্ত বেড়ে যায়। জঙ্গলের গাছপালা খেয়েও তার খিদে মেটে না। গ্রাম নগর মানুষজনও তিনি খেতে চান। সেই প্রচন্ড ক্ষুধার সময় অগ্নিকে রোধ করার সাধ্য মানুষের নেই। আকাশে দেবতাদের মধ্যে অগ্নির ক্ষমতার কোনো সীমা নাই, সেজন্য সব মানুষই অগ্নির পূজা করে। আকাশের দেবতা নিজেদের মধ্যেও রেষারেষি আছে। অগ্নির প্রতিদ্বন্দ্বী হলেন ইন্দ্র, তিনিই মেঘ ও বৃষ্টির দেবতা। একমাত্র বৃষ্টিপাতের সময় অগ্নি জব্দ হন, কিন্তু দেবরাজ ইন্দ্রের অনেক কাজ, তিনি সব সময় ব্যস্ত। এই গ্রীষ্মকালে তিনি পৃথিবীতে বৃষ্টি দিতে ভুলে যান, সেজন্যই গ্রীষ্মকালে বেশি বেশি দেখা যায় অগ্নির দাপট। এটিই ধারণা সেখানকার লোকদের। রানী তলতা দেবী ঘোড়া ছুটিয়ে এসে পৌঁছালেন রাজ্যের শেষ প্রান্তে, অট্টা গ্রামে। সেই গ্রাম ততক্ষণে দাউ দাউ করে জ্বলছে। গ্রামের অধিকাংশ মানুষই পালিয়েছে প্রাণ ভয়ে। কয়েকজন শুধু জিনিসপত্র বাঁচাবার লোভে জ্বলন্ত বাড়ির মধ্যেও ঢুকে গেছেন, তারা প্রাণ হারিয়েছেন। অট্টা গ্রামের পরে জবের ক্ষেত, তারপর আবার একটি মাঠ, এবং মাঠের পাশে একটি গ্রাম। সেই গ্রামের নাম ভুরুঙ্গা। সেখানকার মানুষজনের মধ্যে একদল চিৎকার করছে, কান্নাকাটি করছে, আর একদল হাঁটু গেড়ে আকাশের দিকে চেয়ে বলছে, হে ইন্দ্র, রক্ষা করো, রক্ষা করো, বৃষ্টি দাও। অট্টাগ্রাম থেকে যারা চলে এসেছেন তারা বলছে, এখন আর প্রার্থনা করে কোনো লাভ হবে না, পালাও পালাও। আমরাও ইন্দ্র দেবতাকে অনেক ডেকেছি, জঙ্গলে যখন প্রথম আগুন লাগে তখন থেকে ডাকছি, কিন্তু ইন্দ্র দেবতা এখন আকাশে নেই, পালাও, সবাইকে মরতে হবে। তবু ভুরুঙ্গা গ্রামের মানুষজন পালাতে চাইছে না। তাদের খেতে এখন ফসল পেকেছে, সব নষ্ট হয়ে যাবে, বাড়িঘরও ধ্বংস হয়ে যাবে। এরপর পালিয়ে গিয়েও তারা খাবে কি? সাত করে বানানো বাড়ি, নিজের হাতে লাগানো গাছপালা ফেলে দিয়ে কেউ চলে যেতে পারে? রানী তলতা দেবী ও রাজা মহাচূড়ামণিকে দল বলে আসতে দেখে প্রজারা যেন খানিকটা ভরসা পেল। এর আগের বারের মহা বিপদের সময় রাজারা এদিকে মোটেই আসেনি। রাজপরিবার আগেই পলায়ন করেছিল রাজধানী ছেড়ে। এবারের আগুনের এমন বিধ্বংসী লীলা দেখেও রাজা রানী মন্ত্রীরা এখানে এসেছেন দেখে প্রজারা মনে করল নিশ্চয়ই তাহলে গ্রাম রক্ষা করার কোনো উপায় হবে। সকলে একসঙ্গে চিৎকার করে উঠলে বললেন, মহারাজ বাঁচান, বাঁচান। সেই আর্ত বিলাপ শুনে রাজা মহাচূড়ামণি
আরো অসহায় বোধ করতে লাগলেন। প্রজাদের তিনি কি বলে সান্ত্বনা দেবেন? তিনি তলতা দেবীকে প্রশ্ন করলেন, রানী, তুমি কি করে এই জলপ্রপাতের মতো দাবানলকে আটকাবে? এ যেন স্বয়ং মহাকাল, এর হাত থেকে কোনো ক্রমেই নিস্তার নেই। রানী দূরের আগুনের দিকে চেয়ে চুপ করে রইলেন। অট্টাগ্রাম পুড়ছে, সে আগুনের আভা এসে পড়ছে তার মুখে। রাজপুরোহিত ছম্বি রাজার মুখের দিকে এমনভাবে তাকালেন, তাতেই বোঝা গেল রানীর উপর তার কোনো ভরসা নেই। রানীর কথায় বিশ্বাস করে এখানে আসাটাই ভুল হয়েছে, শুধু শুধু সময় নষ্ট। এতক্ষণে রাজধানী থেকে মূল্যবান জিনিসপত্র সব সরিয়ে ফেলা যেত। স্বয়ং রাজা তার প্রজাদের কোনো সান্ত্বনা দিতে পারছেন না দেখে রাজপুরোহিত ছম্বি নিজেই দায়িত্ব তুলে নিলেন। তিনি দুহাত তুলে প্রজাদের বললেন, তোমরা ইন্দ্রের বন্দনা করো, আকুলভাবে তাকে ডাকো। দেবতার দয়া ছাড়া উদ্ধার পাবার আর কোনো উপায় নেই। তোমাদের গ্রাম্য ভাষায় প্রার্থনা করলে হবে না, আমি সংস্কৃত মন্ত্র উচ্চারণ করছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে বলো। রাজা মহাচূড়ামণি নিজেও হাত জোর করে পুরোহিতের পাশে দাঁড়ালেন। রানী তলতা দেবী ঘোড়া ছুটিয়ে একেবারে জবের ক্ষেত পেরিয়ে অট্টাগ্রামের কাছাকাছি গেলেন। সে গ্রামের প্রায় সবটাই এর মধ্যে ভস্মীভূত হয়েছে। এখন সামনের খেজুর গাছ ও অন্যান্য বড় গাছের একটি বাগান পোড়াচ্ছে। তলতা দেবী আগুনের বেগ ও বাতাসের গতি পর্যবেক্ষণ করলেন একটুক্ষণ, তারপর দ্রুত ফিরে এলেন ভুরুঙ্গা গ্রামে। ঘোড়া থেকে নেমে তিনি পুরোহিতকে বললেন, ইন্দ্রদেবতার কাছে প্রার্থনা করার অবশ্য প্রয়োজন আছে। ইন্দ্রের দয়া ছাড়া বৃষ্টি হবে না, কিন্তু আপনি অনুগ্রহ করে প্রজাদের এই গ্রামটি ছেড়ে একটু দূরে চলে যান। সকলকে আগে বলুন যার যার ঘরবাড়ি থেকে অতি প্রয়োজনীয় জিনিসপত্র সরিয়ে নিতে। প্রার্থনার মাঝখানে ব্যাঘাত ঘটায় একটু বিরক্তি হলেন ছম্বি। তিনি এদিককার আকাশে মেঘ দেখেছেন। যদি দৈবাৎ ইন্দ্রবন্দনার সময় বৃষ্টি নামে তাহলে প্রজারা তার নামে জয়ধ্বনি দেবে। তিনি বললেন, মহারানী, প্রজাদের এই গ্রাম তো ছাড়তেই হবে, তার আগে পূজা প্রার্থনা সেরে নেওয়া যাক দ্রুত, আমার আর বেশি সময় লাগবে না। রানী তলতা দেবী বললেন, আপনার দ্রুত প্রার্থনা সারবার কোনো দরকার নেই, অনেকক্ষণ ধরেই প্রার্থনা করবেন সকলকে নিয়ে। আমি শুধু অনুরোধ করছি, আপনি সকলকে নিয়ে গ্রাম ছেড়ে পরের প্রান্তরটিতে গিয়ে বসুন। এই গ্রামটি আমার এক্ষুনি খালি অবস্থায় চাই। ছম্বি রাজার দিকে তাকাতেই রাজা বললেন, মহারানী যেমন বলছেন সেই মতন ব্যবস্থা করুন। মন্ত্রী দারুক উচ্চ স্বরে ঘোষণা করলেন, প্রজারা অবিলম্বে এই গ্রাম পরিত্যাগ করো, রাজার আদেশ, রাজার আদেশ। তৎক্ষণাৎ একটা হুড়োহুড়ি পড়ে গেল। লোকেরা যে যা পারল স্বর্ণালঙ্কার ও টাকা পয়সার পুটুলি নিয়ে গ্রাম থেকে বেরিয়ে যেতে লাগলো। শিশু, নারী, বৃদ্ধ কেউ রইল না। এবারে এই জনশূন্য গ্রামের এক প্রান্তে এসে রানী তার মশালধারী সৈন্যদের বললেন, তোমরা প্রত্যেক ঘরে ঘরে আগুন ধরিয়ে দাও, একটিও যেন বাদ না থাকে। রাজা মহাবিস্ময়ে বললেন, সে কি, আমরা নিজেরাই গ্রামে আগুন লাগাবো কেন? রানী বললেন, মহারাজ, কাঁটা দিয়ে কাঁটা তুলতে হয়, শত্রুকে জয় করতে হয় অন্য শত্রুর সাহায্য নিয়ে, সেরকম বড় আগুনের সঙ্গে লড়তে হয় ছোট আগুন দিয়ে। রাজা আবার বললেন, কিছুই বুঝতে পারলুম না, আগুনের সঙ্গে আগুন দিয়ে লড়াই কি করে হবে? ছম্বি বললেন, এই আগুন যখন দাবানলের সঙ্গে যুক্ত হবে তখন তো আগুনের আরো শক্তি বৃদ্ধি হবে। রানী তলতা দেবী উতলা হয়ে বললেন, আপনাদের সঙ্গে তর্ক বিতর্কের আর সময় নেই, আমার উপরে বিশ্বাস রাখুন। তারপর তিনি একজন সৈন্যের হাত থেকে মশাল তুলে নিয়ে প্রথমে একটি বাড়িতে আগুন ধরিয়ে দিলেন। তখন অন্য সৈন্যরাও হাত লাগালো। তারা দৌড়ে দৌড়ে বাড়ির প্রতিটি মশাল গুজে দিতে লাগলো। এই গ্রামের সব বাড়ি কাঠ ও খড় দিয়ে তৈরি। আগুন ধরতে দেরি হলো না। অল্পক্ষণের মধ্যেই সমস্ত গ্রামটি একটি জ্বলন্ত অগ্নিকুণ্ডে পরিণত হলো। রানী তলতা দেবী সন্তুষ্ট হয়ে বললেন, এবার জবের ক্ষেতটাও পুড়িয়ে ছাই করে দাও। সৈন্যরা পরস্পরের দিকে গোল গোল চোখ করে তাকালো। তারাও প্রায় সকলেই কৃষক পরিবারের সন্তান। মাঠের ফসলকে তারা পবিত্র জ্ঞান করে। শত্রু রাজ্য আক্রমণ করে তারা অনেক ঘরবাড়িতে আগুন জ্বালে, অনেক মানুষ মারে, কিন্তু কখনো ফসল ধ্বংস করে না। অট্টাগ্রাম আর ভুরুঙ্গ গ্রামের মাঝখানে বিস্তীর্ণ জবের ক্ষেত। ফসল সবে পেকেছে, পাকা ফসলের সোনালী রঙে সেই প্রান্তরটি ছেয়ে গেছে। একটুক্ষণের মধ্যেই দাবানল এসে সেই ফসল খেয়ে নেবে ঠিকই, কিন্তু সৈন্যরা নিজে হাতে সেখানে আগুন ধরাতে যাবে কেন? সৈন্যদের দ্বিধা দেখে রানী তলতা দেবী আবার নিজেই মশাল নিয়ে নেমে গেলেন সেই জবের ক্ষেতে।
তখন সৈন্যরাও বাধ্য হয়ে রানীকে সাহায্য করতে লাগলেন। পাকা ফসলে আগুনের ছোঁয়া লাগতে চচ্চর শব্দ হতে লাগলো। তারপর এক অদ্ভুত দৃশ্য হলো। এদিকে ভুরুঙ্গা গ্রাম জ্বলছে মানুষের হাতের আগুনে, দূরে অট্টা গ্রাম দাউ দাউ করে পুড়ে শেষ হচ্ছে দাবানলে। মাঝখানে জবের ক্ষেতের আগুন যেন ঠিক একটা সরল রেখায় এগিয়ে যাচ্ছে দাবানলের দিকে। জবের ক্ষেতের আগুন যেন এক সারি সৈন্য, আর দূরের দাবানল যেন হামলাকারী দৈত্য দানব। রানী তলতা দেবী একটি উঁচু টিলার উপর দাঁড়িয়ে এই দৃশ্য দেখছেন। তার পাশে রয়েছেন রাজা এবং মন্ত্রী। অন্যরা এখনো রানীর এই কাণ্ডটির মর্ম কিছুই বুঝতে পারছেন না। রাজপুরোহিত প্রজাদের নিয়ে গ্রাম ছাড়িয়ে খানিকটা দূরের এক প্রান্তরে ইন্দ্রের বন্দনা করতে বসেছেন। হঠাৎ একসময় এক রমণী কাঁদতে কাঁদতে এসে বললেন, রানীমা, আমার স্বামীকে বাঁচান, আমার স্বামীর জীবন রক্ষা করুন। রানী তলতা দেবী ভ্রু কুঞ্চিত করে বলল, কি হয়েছে তোমার স্বামীর? রমণীটি রানীর পা জড়িয়ে বললেন, সে কিছুতেই বাড়ি ছেড়ে আসবে না, সে আগুনে পুড়ে মরবে। মন্ত্রী যুবক জিজ্ঞেস করলেন, সে বাড়ি ছেড়ে আসতে চায় না? কি এমন মূল্যবান জিনিস আছে তোমার বাড়িতে? রমণীটি চোখের জলে রানীর পা ভিজিয়ে দিয়ে বললেন, কিছুই না, শুধু কয়েকখানা পাথর। আমি কত বোঝালাম, তবু কিছুতেই সে সেই পাথরখানা ছেড়ে আসবে না। মন্ত্রী যুবক বলেন, পাগল, ঠিক আছে তুমি ওঠো, আমি সৈন্যদের বলছি জোর করে তাকে ধরে নিয়ে আসবো, তুমি যাও, বাড়িটা চিনিয়ে দিয়ে যাও। রমণীটি এবার অশ্রুমাখা মুখখানি তুলে বললেন, তাতেও কোনো লাভ হবে না। আমার প্রতিবেশীরা তাকে জোর করে সরাবার চেষ্টা করেছিল, কিন্তু তার হাতে একখানা ধারালো কুঠার আছে। সে বলছে তাকে কেউ ধরতে গেলেই সে নিজের গলায় কোপ মারবে, পাথরগুলো ছেড়ে সে কিছুতেই যাবে না। রানী তলতা দেবী বললেন, বড় বিচিত্র মানুষ তো, সোনা দানা নয় কয়েকখানা পাথরের জন্য সে পুড়ে মরতে চায়। রমণীটি বললেন, মহারানী, একমাত্র আপনিই দয়া করতে পারেন, আপনি আমার স্বামীর জীবন দান করুন। রানী অবাক হয়ে বলেন, আমি কি করে দয়া করব? তুমি তো বললে কেউ ধরতে গেলে সে কুঠার দিয়ে আত্মঘাতী হবে। রমণীটি আস্তে আস্তে বলল, সে বলেছে একমাত্র মহারানী নিজে এসে বললে সে গৃহত্যাগ করতে পারে। এ কথা শোনা মাত্র রাজা ক্রোধে চক্ষু বর্ণ করে তলোয়ারে হাত দিলেন। মহারানীর নাম উচ্চারণ করতে পারে এমন বেয়াদবকে তিনি মুহূর্তে পৃথিবী থেকে সরিয়ে দিতে চান। তিনি একজন সৈনিককে এরকম আদেশ দিতে যাচ্ছিলেন, তার আগেই তলতা দেবী বললেন, লোকটি সম্পর্কে আমার কৌতূহল হচ্ছে, একবার দেখে আসি, কি আছে ক্ষতি তাতে। রানী তত্তর করে এলেন টিলা থেকে, সঙ্গে এলো 4 জন সৈনিক। রমণীটি রানীকে পথ দেখিয়ে নিয়ে চলল। তার বাড়ি বেশি দূরে নয়। তার কাঠের বাড়িটি অগ্নিদগ্ধ হয়ে ভেঙে ভেঙে পড়ছে। সামনে ছোট বাগানটিতে বিরাট একখানা পাথরের চায়ের সামনে দাঁড়িয়ে একজন বলিষ্ঠকায় মানুষ, তার সারা মুখে দাড়ি, মাথায় বাবরি চুল। একটা কুঠার নিয়ে সে এক মনে পাথরটি কেটে চলেছে। রানী তলতা দেবী এসে দেখলেন সেখানে আরো অনেকখানি পাথরের খণ্ড পড়ে আছে, তবে সেগুলি ঠিক পাথর নয়, পাথরের মূর্তি। যে বড় চাইটি ওই লোকটি কাটছে তাতেও ফুটে উঠেছে একটি মুখের আদল। রানী তলতা দেবী ধমকে সুরে বললেন, ও হে, তুমি রাজার আদেশ শোনোনি যে সবাইকে এ গ্রাম ছেড়ে যেতে হবে, কেন বিলম্ব করছো? লোকটি তলতা দেবীর দিকে মুখ ফিরিয়ে একগাল হাসল, তারপর কুঠারটি ফেলে হাত জোর করে বলল, দণ্ডবোধ হই মহারানী, অধীনের নাম জয়পাল। আমি পাথর কেটে মূর্তি বানাই, বহু পরিশ্রম করে এই মূর্তিগুলো বানিয়েছি। আমি চলে গেলে এগুলি আগুনের শিখায় বিকৃত হয়ে যাবে। তা না হয় হোক, কিন্তু এই যে মূর্তিটি আমি শুরু করেছি এটা সম্পূর্ণ না করে যাই কি করে? রানী বললেন, তুমি তো ভারী মূর্খ দেখছি, তোমার জীবনের চেয়েও এই পাথরগুলোর দাম বেশি। জয়পাল বলল, দামের প্রশ্ন নেই, আমি এসব মূর্তি বিক্রয় করি না, কিন্তু একজন শিল্পী যদি কোনো কাজ শুরু করে শেষ করতে না পারে তাহলে তার বেঁচে থেকে লাভ কি? রানী বললেন, এখন কথা বলবার সময় নেই, তুমি আমাকে আসতে বলেছিলে কেন? জয়পাল আবার এসে বলল, আমার মনস্কামনা পূর্ণ হয়েছে মহারানী, এই বড় পাথরটি দেখে চিনতে পারেন? একটু দেখুন তো ভালো করে। রানী এবার লক্ষ্য করলেন সেই বড় পাথরের চাইটিতে ফুটে উঠেছে তারই মুখের রেখা, অসমাপ্ত হলেও চেনা যায়। জয়পাল বলল, কিছুদিন আগে রাজধানীর পথে আপনাকে দেখেছিলাম, তারপর এই মূর্তিটি গড়ে আপনাকে উপহার দেব ভেবেছিলাম, এর মধ্যেই এসে পড়ল আগুন। এই মূর্তি সম্পূর্ণ করে আপনাকে দেখাতে না পারলে আমার জীবনটাই ব্যর্থ হয়ে যেত। রানী তলতা দেবী অধীর হয়ে বললেন,
তোমাকে আমার রাজপ্রাসাদে স্থান দেব, সেখানে তুমি যত ইচ্ছা মূর্তি করতে পারবে। এবার চলো। সৈন্যদের তিনি আদেশ দিলেন ছোট ছোট মূর্তিগুলি সঙ্গে নিয়ে যেতে। তারপর প্রায় ছুটে আবার উঠে এলেন টিলার ওপরে। রাজা মহাচূড়ামণি চোখ বড় বড় করে বললেন, মহারানী দেখো দেখো, কি অদ্ভুত ব্যাপার, এ যে অলৌকিক কাণ্ড। জবের ক্ষেতের সব ফসল এর মধ্যে পুড়ে ছাই হয়ে গেছে, নিভে গেছে সেই আগুন। এখন সেখান থেকে শুধু ধোঁয়া বেরোচ্ছে। ওদিকে দাবানল অট্টগ্রামটিকে গ্রাস করে কাছাকাছি সব বাগান ধ্বংস করে বিনষ্ট জবের ক্ষেতের সামনে এসে থমকে গেছে। দাবানলের তেজও যেন খানিকটা স্তিমিত হয়ে এসেছে। রানী তলতা দেবীর মুখে ফুটে উঠল জয়ের আনন্দ আর তৃপ্তির হাসি। তিনি আস্তে আস্তে বললেন, এর মধ্যে অলৌকিক কিছু নেই। রাজা মহাচূড়ামণি জিজ্ঞেস করলেন, অলৌকিক কিছু নেই? তোমার আগুন দেখে দাবানল ভয় পেল নাকি? দাবানল কেন থেমে গেল? সে তো আর এগিয়ে আসছে না। তলতা দেবী বললেন, মহারাজ, দাবানলের মধ্যে যে অগ্নিদেবতা থাকেন, তিনি ঘর বাড়ি গাছপালা মানুষ পশু এই সবই খেয়ে ফেলেন বটে, কিন্তু তিনি ছাই খান না। আগুন তার উচ্ছিষ্টকে ঘৃণা করে। ছাই গাদার উপর দিয়ে কখনো আগুন যায় না। রাজা বললেন, ও তাহলে এই জব খেতে ছাই আর ভুরুঙ্গা গ্রামে ছাই পার হয়ে দাবানল আর রাজধানীর দিকে যাবে না? রানী বললেন, না, এবারের মতো দাবানল শুধু একটা গ্রাম খেয়েই নিভে যাবে।